চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি সব দপ্তর ও অধিদপ্তরের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীরা। শনিবার বেলা 11টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন, যা পরবর্তী সময়ে রূপ নিয়েছে অবরোধে। ফলে বন্ধ হয়ে গেছে শাহবাগ এলাকার যান চলাচল। এতে করে বেশ ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী মানুষজন। সারা বাংলাদেশে সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, কেপিআই প্রতিষ্ঠানে সর্বমোট মিলে ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিংয়ে 8.5 লক্ষ নিয়োজিত আছি। তো আমাদের এই প্রাণের দাবি, এই 2018 সালে যে স্বৈরাচার সরকার, ফেসিবাদী সরকার যে নীতিমালা করে গেছেন, এই নীতিমালায় এই আউটসোর্সিং কর্মচারীদের শোষণের কথা বলে গেছেন। আমরা এই শোষণ থেকে মুক্তি চাই। যেহেতু 2024 সালে নতুনভাবে এই দেশ স্বাধীন হয়েছে, তাই এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা নিয়োজিত হয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব থেকে শুরু করে প্রত্যেকজন উপদেষ্টা এই দেশের জনগণের কল্যাণে নিয়োজিত আমরা জানি। তারা অত্যন্ত মানবিক। তো আমরা যেহেতু এই নতুন দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, এই দেশকে এই স্বাধীনভাবে আমরা বেঁচে থাকার জন্য সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে যারা আমরা আউটসোর্সিংভাবে নিয়োজিত আছি, ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত আছি, আমাদের এক দফা এক দাবি এই শাহবাগ চত্বর থেকে যে আমরা, আমাদের প্রধান দাবি হলো এই আউটসোর্সিং প্রথা, গোলামি প্রথা বিলুপ্ত করে আমরা যে ডিপার্টমেন্টে আছি আমাদের বয়স শিথিল করে, যে যখন থেকে চাকরি করেছেন ওই সাল থেকে জয়েন দিয়ে আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরিত করতে হবে। এটাই আমাদের প্রাণের দাবি। এ সময় তাদের কথায় কথায় চাকরি নাই, আমরা কি স্বাধীন ভাই, এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে, কথা নয় আশ্বাস নয়, এবার চাই বাস্তবায়ন ইত্যাদি বিভিন্ন স্লোগান ও পোস্টার প্রদর্শন করতে দেখা গেছে। অপরদিকে শাহবাগ মোড় অবরোধ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্যদের আশেপাশে অবস্থান দেখা যায়নি। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।